আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বিহিসমা রাব্বিকাল আলা الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى সদাকাল্লাহুল আযীম। সম্মানিত দেশ বিদেশের শ্রোতা দর্শক মণ্ডলী, যাবতীয় প্রশংসা হামদ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অগণিত রহমত দয়া আমাদেরকে সব সময় চারিদিক থেকে, উপর থেকে নিচ থেকে ঘিরে রয়েছে, সব দিক থেকে ঘিরে রয়েছে। যার রহমত ছাড়া সৃষ্টি জগতের কোনো বিষয়, কোনো বস্তু অস্তিত্ব লাভ করতে পারে না। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অথবা দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনেতা শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা আল আলা অত্যন্ত পরিচিত সূরা। কোরআন মাজিদের এটি 87 নম্বর সূরা। এ সূরায় আয়াত আছে 19টি। আজকে আমি আপনাদের সামনে সূরা আলা, পরিচিত সূরা, তার উপরে কিছু আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে 114টি সূরা নাজিল করেছেন। আম্মাপাড়া হিসাবে আম্মাপাড়ায় যে সমস্ত সূরাগুলো রয়েছে, সেই সূরাগুলোর সংখ্যা 37টি। এই 37টি সূরার প্রায় সূরাগুলোই মক্কায় অবতীর্ণ হয়েছে, প্রায় বলতে গেলে সবগুলোই মক্কায় নাজিল হয়েছে, এবং তার আলোচনার বিষয়বস্তুগুলো মূলত 3টা বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে: তাওহীদ, রিসালাত এবং আখিরাত। উল্লেখযোগ্য বিষয় যে আম্মাপাড়াতে যে সমস্ত সূরাগুলো আছে, সেই প্রত্যেকটা সূরার কোনোটায় তাওহীদের উপর আলোচনা আছে, কোনো সূরায় রিসালাতের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে, কোনো সূরায় আখিরাতের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে, আবার কোনো সূরায় তাওহীদ আখিরাতের উপরে গুরুত্ব আরোপ করা হয়েছে। এরকমভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। কিন্তু সূরা আল আলা, এই যে 87 নম্বর সূরা এবং অত্যন্ত পরিচিত সূরা, এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন 3টে বিষয়কেই আলোচনায় নিয়ে এসেছেন: তাওহীদ, রিসালাত এবং আখিরাত। তাহলে এ সূরার মূল আলোচ্য বিষয়ই হচ্ছে তাওহীদ,
রিসালাত এবং আখেরাত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে এই তিনটে বিষয়কে যতক্ষণ পর্যন্ত মানুষ গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত মানুষ প্রকৃত অর্থে ঈমানদার, প্রকৃত অর্থে মুসলমান হতে পারবে না। এবং এই তিনটে বিষয়কে মনে প্রাণে গেঁথে নিলেই সে ইহকালে মুক্তি, পরলৌকিক মুক্তি, অর্থাৎ আমাদের জন্য যে অসীম একটা সময়, সীমাহীন সময়, মৃত্যুর পরের জগৎ, এই জগতে তার জন্য কল্যাণ রয়েছে, মঙ্গল রয়েছে, জান্নাত রয়েছে। আমরা আজকে এ সূরা নিয়ে আলোচনা করব। এ সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা এবং এই সূরা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো ফজিলত বর্ণনা করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে যারা সর্বপ্রথম মদিনায় পৌঁছেছিলেন তারা হচ্ছেন যে মুসআব ইবনে উমায়ের এবং হযরত ইবনে উম্মে মাকতুম। তারা মদিনায় গিয়ে পৌঁছেছিলেন। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও 20 জন সাহাবী এবং সব শেষে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছান হিজরতের সময়। তো হযরত বারা ইবনে আজির রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হচ্ছে যে এই যে ব্যক্তিগুলো গেলেন, মদিনায় পৌঁছালেন, তো পরপর যে সমস্ত মানুষগুলো মদিনায় হিজরত করে গেলেন, যাওয়ার শেষ ব্যক্তি আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৌঁছালেন তখন তারা এত খুশি হয়েছিলেন যে এ খুশি বর্ণনা করার নয়, অত্যন্ত খুশি হয়েছিলেন। এবং ছোট শিশু থেকে প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক সবাই আল্লাহ নবীকে দেখেই জিজ্ঞাসা করেছিলেন যে ইনি সেই আল্লাহর রসুল। সবাই অত্যন্ত খুশি হয়েছিলেন এবং এই খুশির কারণটা হচ্ছে যে হযরত বারা ইবনে আজির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তাদের আগমনের পূর্বে যে সমস্ত সূরাগুলো মুখস্থ করা হয়েছিল বা জেনেছিলাম আমরা, তার মধ্যে সূরা আলা একটি। তাহলে এ সূরা তেলাওয়াত তাদের কণ্ঠস্থ আগেই ছিল, হিজরতের আগেই তারা এটা জানতে পেরেছিলেন। তাহলে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো যে ঈদের নামাজ, এই ঈদের নামাজে সূরা গাসিয়া, সূরা আলা তেলাওয়াত করতেন। এমনকি যদি ঈদের দিনটা জুমার দিন হতো তাহলেও জুমাতেও এই সূরা তেলাওয়াত করতেন। এ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও কিছু গুরুত্ব বর্ণনা করছেন এ সূরার, যে বেতরের নামাজ পড়তে গিয়ে বেতরের নামাজে আল্লাহ নবী এ সূরা আলা তেলাওয়াত করতেন। আবার কোনো স্থানে কোনো সাহাবীকে আল্লাহ নবী বলেছেন যে যারা অত্যন্ত লম্বা তেলাওয়াত করতেন, বড় বড় সূরা তেলাওয়াত করতেন, তাদেরকে বলেছেন যে তোমরা সূরা গাসিয়া, সূরা আলা, সূরা ফাজর এই টাইপের সূরাগুলো তেলাওয়াত করো। এর পরিপ্রেক্ষিতে একটা ঘটনা আছে যে একদিন একজন সাহাবী নামাজ পড়াচ্ছিলেন এবং অপর আরেকজন সাহাবী নামাজে সামিল হওয়ার পর অত্যন্ত বড় সূরার কারণে নামাজ ছেড়ে দিয়ে তিনি আলাদা করে নামাজ পড়লেন। তো যিনি ইমামতি করছিলেন নামাজ শেষে আল্লাহ নবীর কাছে নালিশ করলেন যে অমুক ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছে। তখন আল্লাহ নবী তাকে বললেন, যিনি ইমামতি করছিলেন তাকে বললেন যে তুমি সূরা আলা, সূরা গাসিয়া, সূরা ফাজর এই সমস্ত সূরাগুলো তেলাওয়াত করবে। মানে তুলনামূলকভাবে এগুলো ছোট। আমরা কোরআন মাজিদে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আনফাল, সূরা আনআম, এই যে সমস্ত সূরাগুলো জানি, এই সূরাগুলো অত্যন্ত লম্বা সূরা, বড় সূরা। তাহলে আল্লাহ নবী এই ছোট টাইপের সূরাগুলোকে তেলাওয়াত করার জন্যে মানে উদ্বুদ্ধ করতেন, জামাতে বিশেষত। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে বর্ণনাটা করছেন সেটা হচ্ছে প্রথম আয়াতে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তুমি তোমার রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আল্লাহ রাব্বুল আলামিনের নামের
পবিত্রতা ঘোষণা করা, মহিমা ঘোষণা করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা করো। তাহলে কারো নামের যখন পবিত্রতা ঘোষণা করা হয়, মহিমা ঘোষণা করা হয়, তখন তার শান শওকতের দিকে নজর রাখতে হয়। তার শান শওকতের প্রতি খেয়াল রেখে তার সাথে নম্রতা, ভদ্রতা, সুষ্ঠু আচরণ, উত্তম আচরণ যেভাবে করা প্রয়োজন সেভাবে করা। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা কীরকম নম্র আচরণ, কীরকম ভদ্র আচরণ করব, সেই ব্যাপারটা এখানে লক্ষ্য করা হচ্ছে। তো এই আয়াতের যেটা সরল বাংলা অনুবাদ, সেটা হচ্ছে যে আল্লাহর নামের পবিত্রতা ঘোষণা করো। তো এই পবিত্রতা ঘোষণা করার সাথে সাথে একটা বিষয় আছে যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যখন নামাজের সিজদায় যাবে তখন তোমরা বলবে সুবহান রাব্বিয়াল আলা, এই কালেমাটা তোমরা পাঠ করবে। আবার স্বাভাবিক তেলাওয়াত, নামাজের বাইরে যখন কোনো মানুষ সূরা তেলাওয়াত করবে, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, তখন সুবহান রাব্বিয়াল আলা বলা এটা হচ্ছে মুস্তাহাব। এটা হাদিসের পরিভাষায় এটাকে বলা হচ্ছে মুস্তাহাব। এবং তাফসির ইবনে কাসির সহ বেশ অনেকগুলো তাফসিরে এই মতটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। সুতরাং নামাজ ছাড়া, নামাজের বাইরে এর উত্তর আপনি দিতে পারেন, মুস্তাহাব পর্যায়ে এটাকে বলা হয়েছে। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম গুণগান মানে যা করার সেটা করতে হবে তার শান শওকতকে সামনে রেখে। এমন কোনো কথা, এমন কোনো আওয়াজ, উচ্চারণ, অঙ্গভঙ্গি বা অন্য কোনো বিষয় করা যাবে না যেটা আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদার খেলাফ, আল্লাহ রাব্বুল আলামিনের শান শওকত ক্ষমতার সাথে মেলে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা এমনভাবে করার শিক্ষা দিলেন যে মাথা নিচু করে মানুষ যখন সিজদায় যায় তখন মানুষ সব থেকে নিজেকে ছোট মানে প্রতিপন্ন করে। পায়ে পড়ে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন পায়ে সিজদা দেওয়া, পায়ে মোবারকে সিজদা দেওয়া। একটা হাদিস আছে যে যখন তোমরা সিজদা দেবে তখন তোমরা মনে করবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পা মোবারকে তোমরা সিজদা করছো এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখছেন। যদি তোমার অন্তরে এই ফিলিংস অনুভূতি না হয় তাহলে তুমি এটা মনে করবে যে আল্লাহ তোমাকে দেখছেন, তুমি আল্লাহকে দেখছো, পা মোবারকে সিজদা করছো। এ ফিলিংস যদি না হয় তাহলে এটা মনে করবে যে আল্লাহ তোমাকে দেখছেন। তাহলে আল্লাহর নামের পবিত্রতা বর্ণনার বিষয়গুলো এখানে বলা হচ্ছে। এখন পবিত্রতা বর্ণনা করবেন কেন? আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করা হচ্ছে একাত্মবাদ। আল্লাহর সাথে কাউকে সামিল করা যাবে না, আল্লাহর অস্তিত্বর সঙ্গে কোনো কাউকে, ক্ষমতার সঙ্গে কাউকে শরীক স্থাপন করা যাবে না। কেন করা যাবে না? এবার কতগুলো কারণ এখানে পরপর বর্ণনা করা হচ্ছে। আল্লাজি খালাকা ফাসাউয়া, যিনি সৃষ্টি করেছেন তারপর যথাযথভাবে সমন্বিত করেছেন। খালাকা শব্দের অর্থ এখানে চারটা পরপর বিষয় বলা হয়েছে যে খালাক মানে তৈরি করা, সৃষ্টি করা। তাহলে খালাকা তৈরি করেছেন কোনো নমুনা ছাড়া। এই যে আমরা আকাশ দেখছি, আকাশকে তৈরি করেছেন, এর কোনো নমুনা ছিল না। জমিনকে তৈরি করেছেন, এর কোনো নমুনা ছিল না, এক্সাম্পল ছিল না। মানুষকে তৈরি করা হয়েছে, মানুষের কোনো এক্সাম্পল তার আগে ছিল না। আদম আলাইহিস সালামের আগে মানুষের কোনো নকশা ছিল না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে তৈরি করলেন আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, আলো, গ্রহ, নক্ষত্র, জীব, উদ্ভিদ, প্রাণী যা তৈরি করেছেন সবগুলো তৈরি করেছেন কোনো নমুনা, কোনো মডেল ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এটা একটা ক্ষমতা। এবং শুধু মানে তৈরি করেছেন তা নয়, যথাযথভাবে সুবিন্যস্ত করেছেন। সুবিন্যস্তটা কেমন? যে এখানে শব্দটা আছে ফাসাউয়া, সুবিন্যস্ত করা, সামঞ্জস্যপূর্ণ করা, প্রয়োজনের সাথে সামঞ্জস্য বজায় রেখে তৈরি করা। যেমন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, তো মানুষের যেখানে চোখ দেওয়া দরকার, জটা চোখ দেওয়া দরকার তাই দিয়েছেন, নাক জটা দেওয়া দরকার দিয়েছেন, সামঞ্জস্যপূর্ণ বিধান, হাঁটার জন্য পা জটা দরকার দিয়েছেন। আবার পশু দিকে যদি আমরা তাকাই, পশুর গঠন স্ট্রাকচার অনুযায়ী তার শরীরের গঠন করা হয়েছে, তার খাবারের বন্দোবস্ত করা হয়েছে, তার ওঠা বসা চলাফেরার ব্যবস্থা করা হয়েছে। উদ্ভিদের দিকে যদি তাকাই, কোনো উদ্ভিদ বড় করা হয়েছে, কোনোটাকে ছোট করা হয়েছে, কোনোটাকে গুল্ম করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে যার সামঞ্জস্যশীল,
যাকে যেমন করা উচিত আল্লাহ ঠিক সেই রকম করেছেন। তার এই কথাটা এখানে বলা হচ্ছে যে আল্লাজি খালাকা ফাসাউয়া, সামঞ্জস্যশীলভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তারপরে বলা হচ্ছে অল্লাজি কাদ্দারা ফাহাদা, অল্লাজি কাদ্দারা ফাহাদা, যিনি নিয়ন্ত্রণ করেছেন তারপর পথ দেখিয়েছেন। কাদ্দারা বিশেষ পরিমাণ সহকারে তৈরি করা। সূর্য গোটা পৃথিবীকে আলোকে দেয়, আলো দেওয়ার জন্য একটা সূর্য প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন তাই করেছেন। একটা সূর্যতেই গোটা পৃথিবীকে আলোকিত করে রাখছে। রাতকে সুন্দর করার জন্যে আকাশের বুকে অসংখ্য তারকারাজি দরকার, তাই তো তাই দিয়েছেন, সুন্দর করে আকাশকে সাজিয়েছেন। চাঁদের আলো পৃথিবীতে পড়ার জন্য যে ব্যবস্থা, সূর্যের কাছ থেকে ধার করে আলো, চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে পড়ে এবং রাতকে সৌন্দর্যময় করে তোলে। তাহলে যেখানে যে কটা জিনিস দরকার আল্লাহ রাব্বুল আলামিন তাই তৈরি করে দিয়েছেন। এবং তৈরি করার সাথে সাথে এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে অল্লাজি কাদ্দারা ফাহাদা, তিনি তৈরি করেছেন। কাদ্দারা শব্দের অর্থ বিশেষ পরিমাণ সহকারে, একটা নির্দিষ্ট পরিমাণে তৈরি করেছেন। আর ফাহাদা এই তৈরি করা জিনিসগুলোকে পথ দেখিয়েছেন। চাঁদ কোন পথে চলবে, কোন পথে আবর্তন করবে তার পথ দেখিয়েছেন। সূর্য কোন পথে রোটেশন করবে, কিভাবে তাপ আলো বিকিরণ করবেন তার পথ দেখিয়েছেন। নির্দিষ্ট একটা অক্ষরেখা তৈরি করে দিয়েছেন। পৃথিবী সূর্যের চারিদিকে আবর্তন করছে, তাহলে পৃথিবী যে আবর্তন করছে তার আবর্তনের একটা পথ আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে রেখেছেন। এইভাবে আমরা যত বিষয়গুলো দেখব, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, যাবতীয় যা আমরা দেখি অথবা দেখি না, প্রত্যেকের একটা চলার পথ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। এখন মানুষ এই পৃথিবীতে চলবে কিভাবে, মানুষের চলার জন্যও আল্লাহ রাব্বুল আলামিন পথ বাতলে দিয়েছেন। শুধু অন্যান্য জীবের সাথে, অন্যান্য সৃষ্টির সাথে মানুষের তফাৎটা এইখানে যে অন্যান্য জীবকে যে বিষয়ে তৈরি করা হয়েছে, সূর্য আলো দেওয়ার জন্য তৈরি করেছেন, তো কোটি কোটি বছর ধরে তিনি একই কাজ, সেই সূর্য একই কাজ করে আসছেন। চাঁদ একই কাজ করে আসছেন, জোয়ার ভাটা নিয়ন্ত্রণ করছেন, নিয়ন্ত্রণ করছে। তাহলে একই রকমভাবে যাকে যে দায়িত্ব দিয়েছেন, নদী তার যা কাজ, সমুদ্র তার যা কাজ, পাহাড় তার যা কাজ, সে কোটি কোটি বছর ধরে সেই কাজে তারা লিপ্ত আছে। তাহলে একই রকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে কাজ দিয়েছেন, পথ দিয়েছেন, এই পথে মানুষকে নিয়োজিত থাকতে হবে। মানুষকে চলার জন্যে একটা নির্দিষ্ট পথ রেখা দিয়েছেন। আর এই পথ রেখাটা আল্লাহ রাব্বুল আলামিন রেসালাত হিসাবে নবী এবং রসুলদের উপরে যুগে যুগে কালে কালে প্রায় 1,24,000 নবী এবং রসুলকে প্রেরণ করেছেন। নবী রসুলকে প্রেরণ করেছেন কখন? যখন পৃথিবীতে পাপ ছেয়ে গেছে, মানুষ পাপের সাগরে হাবুডুবু খেতে শুরু করেছে। এই পৌঁছে যাওয়া সমাজ ব্যবস্থাকে ভালো করার জন্যে, আল্লাহমুখী করার জন্যে যুগে যুগে কালে কালে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রসুলের ধারা প্রেরণ করেছেন। এবং তারই ধারা হিসাবে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী এবং শেষ রসুল। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা তাওহীদের কথা আলোচনা করার পর এইবার আমরা রেসালাত বিষয়ে কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে প্রত্যেকটা সৃষ্টি জগৎকে যেমন তিনি সৃষ্টি করেছেন নির্দিষ্ট একটা পরিমাণে, ঠিক একই রকমভাবে তাদের একটা নির্দিষ্ট চলার পথ দিয়েছেন। তো মানুষের নির্দিষ্ট চলার পথটাই হচ্ছে, গাইডলাইনটাই হচ্ছে কোরআন মাজিদ এবং দ্বীন ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত জীবন বিধান, জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অল্লাজি আখরাজাল মারআ, যিনি তৃণ ঘাস, সবুজ উদ্ভিদ এইগুলোকেও তৈরি করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই বড় জিনিসের উদাহরণ দিচ্ছেন তা নয়, ছোট ছোট জিনিসেরও উদাহরণ দিচ্ছেন। ঘাস, তৃণ এগুলোরও উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। এখানে যে শব্দটা বলা হয়েছে তা হচ্ছে চারণভূমি। অল্লাজি আখরাজাল মারআ, মারআ মানে হচ্ছে চারণভূমি। এই চারণভূমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। চারণভূমি হচ্ছে এখানে ছোট ছোট লতা, গুল্ম, ঘাস, সবুজ জাতীয় উদ্ভিদ এখানে জন্মগ্রহণ করে। আমরা
মানুষের দিকে যদি তাকাই তাহলে দেখব যে মানুষের একটা সময় শরীরে স্বাস্থ্য আছে, সুন্দর আছে, আবার একটা পর্যায়ে বৃদ্ধ হয়ে যায়। একই রকমভাবে এই যে উদ্ভিদ জগতের উদাহরণ এখানে দেওয়া হচ্ছে, চারণভূমি, এই চারণভূমিগুলো পশুদের খাবার। গরু, ছাগল, মহিষ, উট, ভেড়া, দুম্বা ইত্যাদি যে সমস্ত পশুগুলো আছে, এই পশুগুলো খাবার আরোহণ করে এই চারণভূমি থেকে। এবং এদের অবস্থাটা কেমন, যে এরা মাটি ভেদ করে বেরিয়ে আসে, একটা সময় সবুজ আকার ধারণ করে এবং কিছুদিন পর সেইগুলো আবার রোদে হোক, বাতাসে হোক, আবহাওয়ায় হোক ঝলসে যায়, কালো হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আবার মাটিতে মিশে যায়। আবার এই সবুজ অবস্থায় কোনো কোনো অংশ গরু, ছাগল, ভেড়া বা ইত্যাদি পশু তাদেরকে খাবার হিসাবে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই চারণভূমির উদাহরণ দিচ্ছেন যে তোমরা দেখো এই চারণভূমিকেও আমি তৈরি করেছি। আর কি করেছি? ফাজা আলাহু গোসাআন আহুয়া, এবং পরে ওকে শুষ্ক বিমলিন করেছি। গুসাআন, গুসাআন শব্দটা হচ্ছে বাংলা অর্থ যার দাঁড়ায় আবর্জনা, যা বন্যার জলে ভেসে বেড়ায়। বন্যার জলে ভেসে বেড়ায়, এবার এইরকম আবর্জনাকে বলা হয় গুসাআন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাজা আলাহু গুসাআন আহুয়া, পরে ওকে বিশুষ্ক করেছি, বিমলিন করে দিয়েছি। মানে এই যে ঘাস তৃণনদীর কথা বলা হলো, এগুলো একটা সময় শুকিয়ে যায় এবং এর রং চেহারা আর থাকে না। একটা সময় সবুজ ছিল, পরবর্তীতে তারা কালো বর্ণ ধারণ করে বা পোড়া বর্ণ ধারণ করে। তারপরে বলা হচ্ছে সা নুখরে ওকা ফালা তানসা, অচিরেই আমি তোমাকে পাঠ করাবো, ফলে তুমি বিস্মৃত হবে না। এবার রিসালাতের পূর্ণাঙ্গ আলোচনা এই পর্যায়ে তৈরি করা হচ্ছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাকে আমি পাঠ করাবো। এই যে কোরআন মাজিদ ওহী যখন নাজিল হলো আল্লাহর নবীর উপরে, তখন আল্লাহর নবী এইগুলোকে মুখস্থ করার জন্যে, ধরে রাখার জন্য একটু তাড়াহুড়া করতেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হচ্ছে যে তুমি ভুলে যাবে না, তোমাকে মনে করানোর দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। জিবরাইল আলাইহিস সালামের সাথে আল্লাহ নবী তাড়াতাড়ি করতেন, মনে রাখার খুব জোর চেষ্টা করতেন। তা এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিচ্ছেন, সা নুকরে ওকা ফালা তানসা, আমি তোমাকে পাঠ করাবো, তুমি ভুলে যাবে না। তো এই ভুলে যাবে না বলতে গিয়ে কোরআন মাজিদের একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইঙ্গিত দিয়েছেন, সেটা হচ্ছে মা নানসাক মিন আয়াতিন আও নুনসিহা, যে আমি কোন আয়াতকে রহিত করি অথবা আপনার স্মৃতি থেকে সেইগুলোকে উধাও করে দিই। একদিন আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন মাজিদের একটা সূরা তেলাওয়াত করছিলেন। তো তেলাওয়াত করার সময় তেলাওয়াত করতে গিয়ে একটা আয়াত বাদ পড়ে যায়। পরে ওহীর লেখক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি ওই আয়াতটা মানসুখ হয়ে গেছে? তখন আল্লাহ নবী বললেন যে না, সেটা মানসুখ হয়নি, বরং ওইটা আমি ভুলে গেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আয়াত যদি সাময়িকভাবে আল্লাহ নবীর স্মৃতি থেকে চলে যেত, তাহলে পরবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আবার সেটা স্মরণ করিয়ে দিতেন। তো এইটা হচ্ছে ভুলে যাওয়া প্রকৃত অর্থে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার স্মৃতিতে সেটা গেঁথে দিয়েছেন। তো এরকম আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা বানিয়ে দিচ্ছেন যে তুমি তাড়াহুড়া করো কেন, তোমার অন্তরে এটার স্মৃতি রাখা, স্মরণে রাখা, এটা আমার দায়িত্ব। তারপরে বলা হচ্ছে ইল্লা মা শা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, আল্লাহ যা ইচ্ছা করেন তার ব্যতীত নিশ্চয়ই তিনি প্রকাশ্য ও গুপ্ত বিষয় জ্ঞাত আছেন। আল্লাহ যা ইচ্ছা করবেন তাই হবে। আমরা যে কোনো বিষয় নিয়ে মানুষ যেটা ইচ্ছা করবে সেটা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করবেন সেটা ছাড়া আর অন্য কোনো ঘটনা ঘটবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন এটা আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন। এটা হচ্ছে রিসালাতের বিষয়। পরের আয়াতে বলা হচ্ছে অনুয়াসসিরুকা লিল ইসরা, আমি তোমার জন্য কল্যাণের পথকে সহজ করে দেব। কল্যাণের যে পথ, এটাকে আমি সহজ করে দেব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথ যে বাতলে দেওয়া হয়েছে, এই কল্যাণকর পথটা যারা অনুসরণ করবে তাদের জন্য এই পথটা সহজ হয়ে যাবে। কোরআন মাজিদের একটা জায়গায় আছে যে নামাজ,
নামাজ কঠিন তাদের জন্যে যারা এটাকে বোঝা মনে করে, বরং যারা ঈমানদার প্রকৃতপক্ষে মুমিন, নামাজ তাদের জন্য বোঝা নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণার সাথে সাথে এখানেও যে কথাটা বলা হচ্ছে যে আমি তোমার জন্য কল্যাণের পথকে সহজ করে দেব। কল্যাণের পথ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নয়, বরং এই কল্যাণের পথের অনুসারী পৃথিবীর সব মানুষ যারা এটাকে মেনে নিতে চাইবে তাদের জন্য এই পথটা সহজ হয়ে যাবে। বরং যাদের অন্তর বাঁকা, যারা এটাকে মেনে নিতে চাইবে না, তাদের জন্য এই পথটা সহজ পথ নয়, কল্যাণের পথ নয়। তাহলে একই রকমভাবে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে এই পথটা তোমার জন্য আমি সহজ করে দেব। আমরা দেখেছি যে ওহী নাজিলের পর থেকে যত দিন গেছে, একটা সময় যেমন চরমভাবে অন্যায় অত্যাচার বেড়েছে, পরক্ষণেই দেখা গেছে হিজরতের পরে পরে রাষ্ট্র ব্যবস্থা, তার পরে পরেই কয়েক বছরের মধ্যেই হিজরত থেকে 8 বছরের মাথায় গিয়ে আবার মক্কা বিজয়। এটা বিরাট একটা বিষয়, বিরাট একটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে দিয়েছেন। সূরা আলাম নাসারাতে আছে যে কষ্টের পরেই সুখ, কষ্টের পরেই সুখ। আগের দিনের তুলনায় পরবর্তী দিনগুলো তোমার জন্য আরও মঙ্গলময়, সহজ, সুখের, শান্তির বিগত দিনের তুলনায় এই আগামী দিনগুলো। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওই কথাটা আবার এখানে স্মরণ করিয়ে দিলেন। তারপর বলা হচ্ছে ফাজাক্কের ইন্নামা আনতা মুজাক্কির, অতএব তুমি উপদেশ দিতে থাকো। তোমাকে আমি শুধুমাত্র উপদেশ দাতা করে পাঠিয়েছি, তোমার কাজ হচ্ছে মানুষকে উপদেশ দেওয়া, ফলপ্রসূ উপদেশ দেওয়া। তাহলে এই উপদেশ দেওয়ার কাজটা আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে গোটা উম্মতে মুহাম্মাদিকে বলা হলো। তাহলে উম্মতে মুহাম্মাদের কাজও হচ্ছে যে মানুষের কাছে উপদেশ নসিহতকে পৌঁছে দেওয়া। হাদিসের পরিভাষায় আছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি একটা ভালো কথাও জানো, আয়াতও জানো, তাহলেও সেটা অন্যের কাছে পৌঁছে দাও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটা আপামর জনসাধারণের উপরে, জনগণের উপরে চাপাচ্ছেন যারা ঈমান এনেছে। তারপরে বলা হচ্ছে সা ইয়াযাক্কারু মান ইয়াখশা, যারা ভয় করে তারা উপদেশ গ্রহণ করবে। তাহলে যাদেরকে উপদেশ দেওয়ার কাজ চলবে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, সা ইয়াযাক্কারু মান ইয়াখশা, যাদের অন্তরে ভয় আছে তারাই উপদেশ গ্রহণ করবে। সবাই কিন্তু উপদেশ গ্রহণ করবে না। যারা অন্তরে এটা ভাববে যে আমার এই জীবনটা একটা সময় পরিসমাপ্তি ঘটবে, তারপর আমাকে কবরে যেতে হবে, কবর থেকে আবার আমাকে হাসরের ময়দানে উঠতে হবে, মরার পরেই কবর থেকেই শুরু হয়ে যায় আমার মৃত্যু পরবর্তী জীবনের ঘটনা। কবরে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশ্নগুলোর কথা বলেছেন সেগুলোর যদি আমরা উত্তর দিতে পারি, তাহলে কবর থেকে আমাদের সুখের যাত্রা শুরু হবে। আর যদি কবরের প্রশ্নগুলোর উত্তর আমরা দিতে না পারি, তাহলে কবর থেকেই আমাদের দুঃখের যাত্রা শুরু হবে। তাহলে যাদের অন্তরে এই ভয়টা আছে যে মৃত্যুর পর আমাকে আমার কর্মতৎপরতার জন্য হিসাব দিতে হবে, তার জন্য শাস্তি অথবা পুরস্কারের ব্যবস্থা রয়েছে, তারা ভয় করবে, তাদের ভয়টা কাজে লাগবে। সা ইয়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আসকা, আর ওটা উপেক্ষা করবে সে যে নিতান্ত হতভাগা। যে নিতান্তই হতভাগা তারা এটাকে উপেক্ষা করবে। তাহলে আল্লাহ নবীর দাওয়াতটা ছিল তাওহীদ, রিসালাত এবং আখিরাতের উপরে। তাহলে মাঝখানে রিসালাত নিয়ে কথা বলেছি, এখানে আবার আখিরাত প্রসঙ্গটা চলে এলো। এটা হতভাগা যারা, তারাই কেবল উপেক্ষা করবে। এই হতভাগা কারা? হতভাগা হচ্ছে তারাই যারা শুধুমাত্র দুনিয়াকে হাসিল করার চেষ্টা করেছে, দুনিয়ায় সুখ পাওয়ার, শান্তি পাওয়ার, ক্ষমতা পাওয়ার চেষ্টা করেছে, দুনিয়ায় প্রভাব প্রতিপত্তি সব বাড়ানোর চেষ্টা করেছে, তারা হচ্ছে হতভাগা। যারা কেয়ামতের দিনকে তুচ্ছ মনে করেছে, কেয়ামত সংগঠিত হবে এটা তারাকে খেলতামাশার বিষয়বস্তু মনে করেছে, কেয়ামতে হিসাব দিতে হবে, তার ফলাফল আছে, জান্নাত জাহান্নাম আছে, তার সেই বিষয়গুলোকে তারা উপেক্ষা করেছে, তারা গ্রাহ্য করেনি। এই লোকগুলো হচ্ছে হতভাগা লোক। আসলে দুনিয়ার বিষয়টা খেয়াল করেন, দুনিয়ার বিষয়টা কেমন, যে মানুষের
একটা সময় যৌবন থাকে, যৌবনের পরে পরেই সে বার্ধক্যে চলে যায়, অর্থাৎ শরীরের শক্তি ক্ষমতা একটা সময় নষ্ট হয়ে যায়। একটা সময় মানুষ গরিব থাকে, আস্তে আস্তে সে অর্থশালী হয় এবং তারপরে সে কবরে চলে যায়, অর্থাৎ তার ধন সম্পদ সব পৃথিবীতে থেকে যায়। তাহলে গরিব ধনী এটা স্থায়ী নয়। আপনার মানে সুস্থতা অসুস্থতা স্থায়ী নয়। একটা সময় আপনি সুস্থ আছেন, একটা সময় অসুস্থ হবেন, আবার অসুস্থ থেকে আল্লাহ সুস্থতাও দান করতে পারেন। তো এইভাবে আমরা যদি প্রতিটা বিষয়ের দিকে তাকাই তাহলে দেখব যে আজকে যে ক্ষমতায় আছে কাল ক্ষমতায় নাও থাকতে পারে, অথবা কাল এখন যে সাধারণ মানুষ কালকে সে ক্ষমতাশালী মানুষ হতে পারে, বড় পদের অধিকারী হতে পারে, রাজা বাদশাহ হতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে উত্থান পতনের মধ্য দিয়ে এই পৃথিবী ব্যবস্থাটাকে সাজিয়ে রেখেছেন এবং এটা স্থায়ী নয়। যিনি ধনী তিনি স্থায়ী ধনী নন, যিনি গরিব তিনি স্থায়ী গরিব নন, যিনি ক্ষমতাবান তিনি স্থায়ী ক্ষমতাবান নয়, যিনি অর্থবান তিনি স্থায়ী অর্থবান নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতেই সবগুলোকে এরকম অস্থায়ীভাবে মানুষের জন্যে সাময়িক সময়ের জন্য তাকে ক্ষমতা দেন অথবা অসুস্থতা দেন, সাময়িক বিষয়। তো এই সাময়িক বিষয়কে সামনে রেখে মহা সুখের জায়গা, কোন মানুষ যদি জান্নাতে যায় তার জান্নাতে গিয়ে সাময়িক সুখ পাবে এরকম নয়, বরং মানে অফুরন্ত সময়ের জন্য সুখ। শারীরিক সক্ষমতা অফুরন্ত সময়ের জন্য সক্ষমতা, তার বিল্ডিং অট্টালিকা অফুরন্ত সময়ের জন্য বিল্ডিং অট্টালিকা, তার থাকার জায়গা খাওয়ার জায়গা বসার জায়গা পান করার জায়গা, তার সাথী অফুরন্ত সময়ের জন্য। দুনিয়াতে যা পাবো সেটা হলো ক্ষণস্থায়ী, সেটা সাময়িক অল্প সময়ের জন্য, আর কিয়ামতে যেটা পাওয়া যাবে সেটা আনলিমিটেড সময়ের জন্য। এ সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন দেয়নি। তাহলে প্রকৃতপক্ষে হতভাগা হচ্ছে তারাই যারা এই অসীম সময়ের সুখকে বাদ দিয়ে এই ক্ষণস্থায়ী সময়ের সুখের পিছনে যারা ছুটে, এরাই হচ্ছে প্রকৃত অর্থে হতভাগা। এখানে তাদের কথাটাই বলা হচ্ছে অয়াতাজান্নাবুহাল আসকা, এটাকে উপেক্ষা করবে তারা যারা হতভাগা। এখন হতভাগা সম্পর্কে আমি অনেক কথা আপনাদের সামনে বললাম। আল্লাজি ইয়াসলান নারাল কুবরা, সে ভয়াবহ অগ্নিকুণ্ডে প্রবেশ করবে। এই হতভাগা লোকগুলো সম্পর্কে বলা হচ্ছে যে এরা ভয়াবহ অগ্নিকুণ্ডে প্রবেশ করবে। এটা আখেরাতের বিষয় আলোচনা করা হচ্ছে এতক্ষণ। মাঝখানে রেসালাত করেছি, প্রথমে তাওহীদের আলোচনা করেছি, এবার আখেরাত বিষয় সম্পর্কে এখানে আলোচনাটা এসছে যে আল্লাজি ইয়াসলান নার আল কুবরা, সে ভয়াবহ অগ্নিকুণ্ডে প্রবেশ করবে। তো জাহান্নামের আগুন এ কি আর সাধারণ জিনিস? এ কি মানে খেয়ে পড়ে বাঁচার জিনিস? তাহলে এই জায়গাটা হচ্ছে অত্যন্ত মারাত্মক জায়গা। কত মারাত্মক জায়গা! সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা মরবেও না, সেখানে তারা বাঁচবেও না। হাদিসে আছে যে যে মানুষগুলো জাহান্নামে যাবে সেই মানুষগুলো জাহান্নামের ফেরেশতা মানে মালিক মানে দারোয়ান আর কি, এই মালিক ফেরেশতাকে তারা চিৎকার করে বলবে জাহান্নাম থেকে যে তুমি আল্লাহকে বলো আমাদেরকে মৃত্যু দিতে, আমাদেরকে যেন মৃত্যু দেওয়া হয়। তখন জাহান্নামের ফেরেশতা বলবে যে আজ আর তোমাদের মৃত্যু হবে না, বরং তোমরা এই জাহান্নামের মধ্যে চিরকাল অবস্থান করবে। তাহলে এই কথা শোনার পর তারা হতাশ হয়ে যাবে। তাহলে এই যে মারাত্মক বিষয়, এই মারাত্মক বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। যখন কোনো মানুষ জাহান্নামে চলে যাবে, সেই জাহান্নামে যাওয়ার পর সে আর বাঁচবেও না, মরবেও না, বাঁচা মরার মাঝখানে কষ্টের জায়গায় সে অবস্থান করবে। আর একটা হাদিসে আছে যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যুকে একটা দুম্বা বা ছাগলের রূপ দেয়া হবে, তারপর সেটাকে জবাই করে দেয়া হবে এবং জান্নাতীদেরকে দেখানো হবে, জাহান্নামীদেরকেও দেখানো হবে যে তোমরা দেখো এই যে মৃত্যু, এই মৃত্যুটাকে শেষ করে দেওয়া হলো, এরপরে আর কারো মৃত্যু নেই, এরপরে আর কারো মৃত্যু নেই। অর্থাৎ যারা জান্নাতে থাকলো তারা জান্নাতে থেকে গেল, যারা জাহান্নামে গেল তারা জাহান্নামে থেকে গেল। এই অবস্থাটা হচ্ছে অন্তিম পর্বের সর্বোচ্চ পর্যায়ের অবস্থা। তো এখানে তাদের সম্পর্কে বলা হচ্ছে তারা জাহান্নামে মরবেও না, বাঁচবেও না। তারপর বলা হচ্ছে যে কাদ আফলাহা মান তাজাক্কা, এবার বাঁচবে কারা তাদের সম্পর্কে বলা হচ্ছে, সফলতা কারা পেল। কাদ আফলাহা মান তাজাক্কা, নিশ্চয়ই সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করবে।
এই পবিত্রতা অর্জন সম্পর্কে অনেক ব্যাখ্যা আছে, তার মধ্যে আমি 3টে ব্যাখ্যা বলছি। পবিত্রতা হচ্ছে ঈমানগত পবিত্রতা। কোনো মানুষ যখন ঈমান নিয়ে আসবে তখন সেই ঈমানের মধ্যে যেন কুফর বা শিরক যুক্ত না হয়ে যায়। বিশেষত ঈমানের বিপরীত হচ্ছে শিরক, শিরক যেন না থাকে ঈমানের সাথে। দ্বিতীয় হচ্ছে যে তার চারিত্রিক পরিশুদ্ধতা, চরিত্রগত পরিশুদ্ধ থাকবে। আল্লাহ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 উরুর মাঝের অংশ এবং জবানের কেউ যদি আমাকে নিশ্চয়তা দিতে পারে তাহলে আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দেব। তার মানে জবান এবং 2 উরুর মধ্যবর্তী স্তর, এইটাকে যদি সংরক্ষণ করতে পারে, হেফাজত করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জান্নাতের সুসংবাদ আমাদেরকে দিয়েছেন। তাহলে এখানে যে মান্তা জাক্কা, পবিত্রতা অর্জন করার কথা বলা হচ্ছে, তাহলে প্রথম পবিত্রতা বললাম ঈমানি পবিত্রতা। তাহলে ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ে আসার সাথে সাথে শিরক যেন না থাকে, বিদআত যেন না থাকে, কুফর যেন না থাকে, এই ম্যাটারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে ঈমানি পবিত্রতা হবে। চারিত্রিক পবিত্রতার মধ্যে বললাম যে ঠোঁট, জবান এবং গুপ্তাঙ্গ এর হেফাজত করা, এর সাথে সাথে মানুষের সাথে অশ্লীল কথাবার্তা, হিংসা, পরচর্চা, পরনিন্দা, গীবত, অপলাপ ইত্যাদি, এই সবগুলো যেন চরিত্রে স্থান না পায়। একই সাথে চুরি, ডাকাতি, ছিনতাই, জেনা, ব্যভিচার, রাহাজানি, এরকম যত রকমের খারাপই আছে এইগুলো যেন আমাদের চরিত্রে স্থান না পায়। চরিত্রের পবিত্রতা মানে হচ্ছে বিশুদ্ধ চরিত্রের অধিকারী হওয়া। দ্বিতীয় বললাম। 3 নম্বর বলা হচ্ছে আর্থিক পরিশুদ্ধ। আর্থিক পরিশুদ্ধ মানে হচ্ছে জাকাতের মধ্য দিয়ে অর্থকে পরিশুদ্ধ করা হয়। জাকাত অর্থকে, টাকা পয়সা, সম্পদকে পরিশুদ্ধ করে। তাহলে এই পবিত্রতাও অর্জন করতে হবে। এখানে যে পবিত্রতার করা বলা হচ্ছে যে কাদ আফলাহা মান তাজাক্কা, যারা সাফল্য লাভ করবে তারা, যারা পবিত্রতা অর্জন করবে। আমি 3টা পবিত্রতার কথা বললাম। আপনারা জ্ঞানী গুণী বিদ্বান মানুষ যারা এইগুলো নিয়ে গবেষণা করেন, ভাবেন, আপনারা হয়তো আরও বেশি বিষয় বলতে পারবেন, বা আপনারা হয়তো আমার থেকে অনেক বেশি ভালো জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সেই জানাগুলো যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। একই সাথে আমি যে 3টে পবিত্রতার কথা বললাম, ঈমানি পবিত্রতা, চারিত্রিক পবিত্রতা এবং আর্থিক পবিত্রতা, এই পবিত্রতাগুলো অর্জন করতে পারলেই সে সফলতা লাভ করবে। নিশ্চয়ই সে সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করেছে। তারপরে বলা হচ্ছে ওয়াজাকার আসমা রব্বেহি ফাসাল্লা, এবং স্বীয় রবের নাম স্মরণ করে সলাত আদায় করো। স্বীয় রবের নাম স্মরণ করো, মানে আল্লাহকে স্মরণ করার কথা বলা হচ্ছে, আর সলাত আদায় করার কথা বলা হচ্ছে। যে তোমরা আল্লাহকে স্মরণ করো আর সলাত আদায় করো। আল্লাহকে স্মরণ করবেন কখন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসীলা, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, অর্থাৎ 24 ঘন্টা সব সময়। আপনি ওঠা বসা, ব্যবসা বাণিজ্য যা কিছু করবেন আল্লাহকে স্মরণ করে করলেই আল্লাহকে স্মরণ করা হয়। অর্থাৎ এই ব্যবসা বাণিজ্য, ওঠা বসা, শিক্ষা দীক্ষা যা করছেন সব জায়গায় আপনি মনে রাখবেন এই কাজটাতে আল্লাহ খুশি তো। আপনি এইটুকু মনে রাখতে পারলেই হবে। আপনি কোনো ব্যবসা করছেন, এই ব্যবসার দ্বারা আপনি আল্লাহকে খুশি করতে চান, আপনি ভাববেন এই ব্যবসার দ্বারা আল্লাহ খুশি হয় তো, তাহলেই দেখবেন আপনার মধ্যে পরিবর্তন চলে আসবে। ব্যবসার মধ্য দিয়ে আল্লাহকে খুশি করা যায়। আপনি যখন ব্যবসা করবেন তখন সত্য এবং ন্যায় পথে ব্যবসা করবেন। অন্যায়, ভেজাল বা ব্যবসার নামে জাল জোচ্চুরি এটা করবেন না। এতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন এবং এটা আল্লাহকে খুশি করার একটা মাধ্যম। হ্যাঁ, যদি সময় পান, অবকাশ পান, তাহলে ফাঁকে ফাঁকে আল্লাহকে স্মরণ করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি এরকম যত জিকির জানেন সব জিকির দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই ম্যাটারগুলো বলছেন। আর কি? সলাত আদায় করা। সলাত
আমরা ফরজ বিধান হিসাবে জানি 5 ওয়াক্ত সলাৎ। এই 5 ওয়াক্ত সলাৎ ছাড়াও আরও অনেকগুলো সলাৎ আছে। সেগুলো তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা সলাৎ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের সলাৎ বা তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করা। সাথে সাথে নফল নামাজগুলো আমরা পড়ার চেষ্টা করা। সূর্যোদয়ের কিছুক্ষণ পর নফল নামাজ পড়া যায়, দুপুরে 10টার সময় নফল নামাজ পড়া যায় ইত্যাদি। জোহরের নামাজের পর আসরের আগে অবসর টাইমে নফল নামাজ পড়া ইত্যাদি, এই টাইমগুলোতে নফল নামাজ পড়াও যেতে পারে। তাহলে সলাৎ আদায় করার কথা বলা হচ্ছে, যে সলাৎ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে রাখে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ ফাহেসা এবং অশ্লীল কাজ, নোংরা পাপের কাজ থেকে মানুষকে মুক্তি দেয়, রক্ষা করে। পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা পার্থিব জীবনকে পছন্দ করে থাকো। এই যে দুনিয়ার জীবন, এই দুনিয়ার জীবনটা তো ক্ষণস্থায়ী জীবন, অল্প সময়ের জীবন। এই দুনিয়ার জীবনটা কতক্ষণের একটা হিসেব খেয়াল করেন। কোনো মানুষ যদি পৃথিবীতে 70 বছর বাঁচে, তাহলে কিয়ামতের একদিনের তুলনায় কতটুকু বাঁচা হলো? কিয়ামতের ময়দানের একটা দিন হবে 50,000 বছরের দিন। তাহলে 50,000 বছরের একদিন, আর পৃথিবীতে যদি 70 দিন বাঁচে, পাটিগণিতের হিসাব করলে দেখা যায় সে 2 মিনিট 20 সেকেন্ড মতো বেঁচে থাকে। 70 বছর বাঁচলে তবেই 2 মিনিট 20 সেকেন্ডের সমান হয়। তাহলে দেখেন আপনি কতটুকু বেঁচেছেন, কতটুকু সময়। যদি 70 থেকে কমে যায় তাহলে কমে গেল, যদি 70 থেকে বাড়ে তাহলে অ্যাভারেজ একটা টাইম 70 বছর যদি আমরা ধরি, তাহলে আপনি 2 মিনিট 20 সেকেন্ড, 2.5 মিনিটও হচ্ছে না, 2.5 মিনিটও হচ্ছে না। তাহলে 2 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত আপনি বাঁচলেন। তাহলে খেয়াল করেন যে এই দুনিয়াটা কত তুচ্ছ, অল্প সময়ের। আপনি খেয়াল করেন তো, এখন আপনার যা বয়স, হয়তো বা 40-50 বছর বয়স, কদিন আগে আপনি মাধ্যমিক পাস করেছেন, মাধ্যমিক পাস করা ইতিমধ্যে হয়তো আপনার 30 বছর 25 বছর হয়ে গেল, 25-30 বছর হয়ে গেল ইন্টারমিডিয়েট পাস করা। এখন আপনি খেয়াল করছেন যে আর কদিন চাকরি করব, কদিন বাঁচব, তারপরেই তো আবার শেষ। তাহলে এরকমভাবেই প্রত্যেকের জীবন সময় কিন্তু এইভাবে পার হচ্ছে। কদিন আগে আপনি 4-5-এ পড়েছেন, মাধ্যমিক দিয়েছেন, 11-12 করেছেন, গ্র্যাজুয়েশন করেছেন, মাস্টার্স করেছেন, চাকরি করছেন, আবার এর মধ্যে আপনার বয়স 50 পার হয়ে গেল। আর কদিন পরই হয়তো রিটায়ার করবেন, তারপরে আপনাকে হয়তো মৃত্যুর জন্য প্রহর গুনতে হবে। এর মধ্যেখানে হায়াত না থাকলে আপনি চলে গেলেন দুনিয়া থেকে। তাহলে এইভাবে দেখেন যে আসলে দুনিয়ার জায়গাটা কত তুচ্ছ, কত অল্প সময়ের। এইভাবে আমার দাদা গেছে, এইভাবে আমার বাবা গেছে, এইভাবে আমি যাব, এইভাবে আমার সন্তান যাবে। আপনি কল্পনা করেন, ভাবেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা পার্থিব জীবনকে পছন্দ করো। তাহলে পার্থিব জীবনের এই অল্প সময়ের বিষয়টাকে, সুখটাকে আমরা কত পছন্দ করি। আর উল্টো দিকে আছে অনন্ত সময়ের সুখ। জান্নাতে যদি কোনো মানুষ যেতে পারে, তাহলে তার সুখের শেষ থাকবে না, আনন্দের শেষ থাকবে না। থাকার জায়গা, অট্টালিকা, যা মনে চাইবে তাই সে পাবে। তাহলে এরকম একটা অফুরন্ত সুখ, শান্তির জায়গা, স্বাচ্ছন্দ্যের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবেন। এই অফুরন্ত সুখের জায়গা বাদ দিয়ে আমরা মেতে আছি এই দুনিয়ার অল্প সময়ের সুখ নিয়ে। তারপরের আয়াতে বলা হচ্ছে অল আখিরাতু খায়রুম ওয়া আবকা, অথচ আখিরাতের জীবন উত্তম ও অবিনশ্বর। আখিরাতের জীবনটা কত ভালো, কত উত্তম। ইন্না হাযা লাফিস সোহফে উলা, সোহফে ইব্রাহিমা ওয়া মূসা, নিশ্চয় এটা পূর্ববর্তী গ্রন্থসমূহে বিদ্যমান আছে। সোহফে ইব্রাহিমা ওয়া মূসা, বিশেষত ইব্রাহিম এবং মূসার গ্রন্থে এটা বিদ্যমান আছে। তাহলে এই যে ঘটনাগুলো বলা হচ্ছে, এই ঘটনাগুলো বর্ণনা ইব্রাহিম আলাইহিস সালামের গ্রন্থে আছে এবং মূসা আলাইহিস সালামের সহিফাতে আছে। এই মূসা আলাইহিস সালামের সহিফা এবং ইব্রাহিম আলাইহিস সালামের সহিফায় কী আছে সেই সম্পর্কে তাফসিরে মারিফুল কোরআনে একটা ঘটনা আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। আবু জার গিফারি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা কী ছিল। তাহলে আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো
আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সহিফায় কী ছিল। এই সহিফার শিক্ষণীয় দৃষ্টান্ত বর্ণিত মানে করছেন। সেখানে বলা হচ্ছে যে তার মধ্যে এক দৃষ্টান্তে অত্যাচারী বাদশাকে সম্বোধন করে বলা হয়েছে, হে ভূঁইফোড় গর্বিত বাদশা, আমি তোমাকে ধন ঐশ্বর্য স্তূপ করার জন্যে রাজত্ব দান করিনি, ধন সম্পদকে জমিয়ে রাখার জন্য আমি তোমাকে রাজত্ব দান করিনি, বরং আমি তোমাকে এই জন্য দিয়ে শাসন ক্ষমতা দান করেছি যে যাতে তুমি উৎপীড়িতের বদদোয়া, উৎপীড়িত অর্থাৎ মজলুমের বদদোয়া আমার পর্যন্ত পৌঁছাতে না দাও। কেননা আমার আইন এই যে আমি উৎপীড়িতের দোয়া প্রত্যাখ্যান করি না, যদি তা কাফেরের মুখ থেকেও আসে। কোনো কাফেরের মুখ থেকেও যদি দোয়া আসে, বরদোয়া আসে, তাহলেও আমি সেটা প্রত্যাখ্যান করি না। সুতরাং আমি তোমাকে রাজত্ব দিয়েছি এই জন্যে, বাদশাহ এই জন্যে বানিয়েছি যে তোমার দ্বারা যেন এই মজলুম ব্যক্তির তোমার উপরে বরদোয়া আমার কাছে না আসে। তুমি তাকে সেইভাবে লালন পালন করো, দেখো, তার প্রতি খেয়াল রাখো। আর যদি বরদোয়া আমার কাছে আসে তাহলে আমি সেটা ফেরত দেব না। এ একটা বর্ণনা আছে। অপর আর একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে বুদ্ধিমানের কাজ হলো নিজের সময়কে 3 ভাগ করা। এটা ইব্রাহিমের সহিফায় আছে যে বুদ্ধিমানের কাজ হচ্ছে সময়কে 3টে ভাগে বিভক্ত করা। 1 ভাগ তার পালনকর্তার ইবাদত এবং তার সাথে মোনাজাত করবে, একটা অংশ সময় এই কাজ করবে। 1 ভাগ আত্মসমালোচনা, আল্লাহর মহাশক্তি এবং কারিগরি শক্তি সম্পর্কে সে চিন্তা ভাবনা করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিজের আত্মসমালোচনা করবে, আল্লাহর মহাশক্তি সম্পর্কে এবং কারিগরি সম্পর্কে চিন্তা ভাবনা করবে। আর 1 ভাগ, 3য় ভাগ হচ্ছে জীবিকা উপার্জনের জন্য স্বাভাবিক এবং প্রয়োজনীয় কাজ করবে, জীবিকা মেটানোর জন্য, রুজি রোজগার মেটানোর জন্য। তাহলে 3 ভাগ সময়, 24 ঘন্টা সময়ের মধ্যে আমরা 3টে যদি ভাগ করি, 3 8 24, তার মধ্যে 2টো অংশ হচ্ছে আল্লাহ কেন্দ্রিক, ইবাদত কেন্দ্রিক, এবং একটা অংশ হচ্ছে তার জীবন জীবিকা রোজগারের কেন্দ্রিক। এটা ইব্রাহিমের সহিফায় বলা হয়েছে। আরও বলা হয়েছে ইব্রাহিমের সহিফায় যে বুদ্ধিমান ব্যক্তির জন্য এটা অপরিহার্য যে সে সমসাময়িক পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল থাকবে। বুদ্ধিমান লোকের এটা একটা বৈশিষ্ট্য যে তারা সমসাময়িক সময় সম্পর্কে তারা ওয়াকিবহাল থাকবে, উৎকৃষ্ট কাজে তারা যুক্ত থাকবে এবং জিহ্বার হেফাজত করবে। যে ব্যক্তি নিজের কথাকে নিজের কর্ম বলে মনে করবে তার কথা খুব কম হবে এবং কেবল জরুরি বিষয়ে সীমাবদ্ধ থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুলে ধরা হয়েছে যে নিজের কথাকে নিজের কর্ম মনে করবে, অর্থাৎ যে কথা সে বলবে সেই কাজ সে করবে, সে কথা আর কাজ আলাদা করবে না। এইরকম লোককে বোঝানো হচ্ছে যে তার কথা হবে কম। এইরকম লোক যার কথা এবং কাজ মিল থাকবে তারা দেখবেন যে তারা খুব কম কথা বলে এবং যে কথাটা বলে সেটা জরুরি বিষয়ে বলে। তারপরে মুসা আলাইহিস সালামের সহিফা সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। মুসা আলাইহিস সালামের সহিফাতে বর্ণনা করতে গিয়ে ওই একই রকমভাবে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি মুসা আলাইহিস সালামের সহিফা সম্পর্কে প্রশ্ন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি সে ব্যক্তির ব্যাপারে বিস্ময় বোধ করি যে মৃত্যুর দৃঢ় বিশ্বাস রাখে, অতঃপর সে কীরূপে আনন্দিত থাকে। যে এই কথাটা বিশ্বাস করে যে আমাকে মরতে হবে, তারপর সে কিভাবে আনন্দ থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন, বর্ণনা করছেন মুসা আলাইহিস সালামের সহিফা থেকে, সহিফার কথা এটা। তারপরে বলা হচ্ছেন যে বিধিলিপি বিশ্বাস করে, অতঃপর সে কীরূপে অপরকে হতোদ্যম করে চিন্তাযুক্ত করে। মানে যে বিধিলিপিকে বিশ্বাস করে সে কীরূপে হতোদ্যম হয়, অন্যকে হতোদ্যম করে, অর্থাৎ উদ্যমহীন হয়ে যায় বা উদ্যমহীন করে। এটা কি করে করে? সে তো বিশ্বাস রাখবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নসিবে যা লিখেছেন তাই সংগঠিত হবে। আমি সেই ব্যক্তির ব্যাপারে আশ্চর্য বোধ করি যে দুনিয়ার পরিবর্তনাদি এবং মানুষের উত্থান পতন দেখে, সে কীরূপে দুনিয়া নিয়ে নিশ্চিন্তে বসবাস করে।
যে মানুষ দুনিয়ার পরিবর্তন দেখলো, উত্থান দেখলো, পতন দেখলো, মানুষের উত্থান পতন দেখে, সে কীরূপে নিশ্চিন্ত হয়ে থাকে। আশ্চর্য ব্যাপার এটাই যে যারা এই দুনিয়ার উত্থান পতন দেখছে, শারীরিক উত্থান পতন, আর্থিক উত্থান পতন, ক্ষমতার উত্থান পতন, তারপরে সে নিশ্চুপ হয়ে বসে থাকছে কি করে? যে এই উত্থান পতনের মধ্য দিয়েই তো তাকে এগোতে হবে, এই উত্থান পতনের মধ্য দিয়েই তো তার জীবন শেষ হবে, কবরে যেতে হবে, বিচারের ময়দানে উঠতে হবে, জান্নাত জাহান্নামের ব্যবস্থা আছে, এইভাবেই তো তাকে আগাতে হবে। সে নিশ্চিন্ত থাকে কি করে? আমি সেই ব্যক্তির ব্যাপারে আশ্চর্য বোধ করি যে পরকালের হিসেবে নিকাশে বিশ্বাসী, অতঃপর সে কর্ম পরিত্যাগ করে। আশ্চর্য বোধ করছেন আল্লাহ নবী। বলছেন যে যে ব্যক্তি এটা বিশ্বাস করে যে পরকাল আছে, তারপরে সে হিসাব নিকাশকে উপেক্ষা করে জীবন পরিচালনা করে। হযরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি প্রশ্ন করলাম, এসব সহিফার কোনো বিষয়বস্তু আপনার কাছে আগত ওহীর মধ্যে আছে কি? এই যে সহিফার যে বিষয়বস্তুগুলো বর্ণনা করা হলো, এই সহিফার বিষয়বস্তুগুলো কি আপনার ওহীতে কিছু আছে? তখন তিনি বললেন, আল্লাহ নবী বলছেন যে হে আবু যার, এই আয়াতগুলো মুখস্থ করো শেষ পর্যন্ত। তারপরে বলতে লাগলেন, কাদ আফলাহা মান তাজাক্কা ওয়াজাকার আসমা রব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফি উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এই যে আয়াতগুলো তেলাওয়াত করা হলো, কাদ আফলাহা থেকে শুরু করে শেষ পর্যন্ত, এইখানে বর্ণিত বিষয়বস্তুগুলো ইব্রাহিমী সহিফা এবং মূসা আলাইহিস সালামের সহিফায় বর্ণিত আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলো বর্ণনা করলেন আমাদের সামনে, আমাদের জীবন চলার জন্যে বিশেষত আমাদেরকে মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, রিসালাত এবং আখেরাত, এই তিনটে বিষয়বস্তু হচ্ছে ইসলামের মূল কেন্দ্রবিন্দু। এই তিনটে বিষয় মূল কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে ইসলামের যত শাখা প্রশাখা, যত আদেশ নিষেধ সব রাউন্ড হয়েছে, আবর্তিত হয়েছে। সুতরাং আমরা এই তিনটে বিষয়কে মনে প্রাণে মেনে নিয়ে জীবন পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা ইহলৌকিক শান্তি, পরলৌকিক শান্তি উভয় জগতে আমরা সফলতা লাভ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই রকমভাবে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।